এটা ভাঙা তো নয়, 0 to 360 ডিগ্রি। তাহলে ভি এ তে আমি যে রিডিং পাবো ভি বি তে কি সেম পাবো? 180 ডিগ্রি তফাৎ হবে, 180 ডিগ্রি যোগ করব, তাই না? ধরো আমি ভি এ তে 0 0 মেলালাম, তাহলে আমাকে দেখতে হবে যে ইনস্ট্রুমেন্টটা ঠিক আছে তো। আমি ভি বি তে একবার চেক করব যে 180 ডিগ্রি দেখাচ্ছে কিনা। তার মানে কি দুটো ভার্নিয়ার আছে, মেন স্কেল কিন্তু একটাই 0 to 360 ফুল সার্কেল একেবারে। কিন্তু ভার্নিয়ার আছে দুটো। কেন আছে? ক্রস চেকের জন্য। ইনস্ট্রুমেন্টাল এরার থাকে, ম্যানুয়াল এরার থাকে, তাহলে ক্রস চেকিং এর জন্য আমরা এটা করছি। এইবারে এসো ভার্টিক্যাল সার্কেল, এদিকে এসো। ভার্টিক্যাল সার্কেলে দেখো এখানেও দুটো উইন্ডো আছে। এবারে তুমি যদি এখানে দেখো, একটার পাশে দেখবে লেখা আছে সি, একটার পাশে দেখবে লেখা আছে ডি। মানে হ্যাঁ, এটা হচ্ছে ভিএভিবি আর এটা হচ্ছে ভিসিভিবি। কিন্তু তোমরা দেখে নাও আগে সি আর ডিটা। এটা ডি, ওটা সি। এটা ডি, ওটা সি হবে। এটা নিচে ডি আছে। হ্যাঁ, এটা ডি আছে। খালি জায়গা দেখা যাচ্ছে ডি, খালি জায়গা দেখা যাচ্ছে। আচ্ছা, এইবারে কিন্তু একটা জিনিস আছে, যদিও এই ধরনের থিওডোলাইট, এটা কিন্তু একে বলে ট্রানজিট থিওডোলাইট। সব থিওডোলাইট ট্রানজিট থিওডোলাইট নয়। ট্রানজিট থিওডোলাইট কোনটা? যে হরাইজন্টালি পুরো 360 ডিগ্রি ঘুরতে পারে, আবার যে ভার্টিক্যালিও পুরো 360 ডিগ্রি ঘুরতে পারে। হ্যাঁ, এদিকে আসতে পারে, আবার ওদিক দিয়েও যেতে পারে। কিন্তু আমি যখন রিডিং নেব তখন কি ভার্টিক্যালি 90 ডিগ্রির বেশি নেওয়া সম্ভব? পৃথিবীতেই তো আমাদের 90 ডিগ্রি উত্তর মেরু আর 90 ডিগ্রি দক্ষিণ মেরু, তাই না? তাহলে ভার্টিক্যালি 90 ডিগ্রির বেশি তো আমি দেখতে পাবো না। তাহলে এক্ষেত্রে একটা ফুল সার্কেল করে 360 ডিগ্রি করার কোনো মানে নেই, তাই না? সেই জন্যে এটা ভাঙা আছে। উন্নতির দিক থেকে 0 to 90, অবনতির দিক থেকে 0 to 90। হ্যাঁ, যার জন্যে এটাও ডাবল ভার্নিয়ার, দুটো ভার্নিয়ার রয়েছে একটা ফুল সার্কেলের ওপরে, এটাও ডাবল ভার্নিয়ার। কিন্তু এর মেইন স্কেলের তফাৎটা কি? ওই যে তোমাদের আমি ক্লাইনোমিটার দেখিয়েছিলাম, ক্লাইনোমিটারের যেমন আউটার সার্কেল আর ইনার সার্কেলের মধ্যে একটা পার্থক্য আছে। আউটার সার্কেল হচ্ছে হরাইজন্টাল ফুল 360, আর ইনার সার্কেলটা যেহেতু এইটা মাপে, সেই ডিপটা মাপে, সেই জন্য 0 to 90, 0 to 90, 0 to 90 এইভাবে করা আছে, তাই না? তাহলে এখানেও সেই সেম জিনিস তুমি দেখতে পাবে। যার জন্যে এই যে তুমি যখন ভিএভিবি দেখছো হরাইজন্টাল সার্কেলে, খুব ভালোভাবে বুঝে নাও, ভিএ আর ভিবির মধ্যে 180 ডিগ্রি তফাৎ থাকবে, কিন্তু ভিসি আর ভিডি মোর অর লেস সেম থাকবে। সেম, কারণ এদিকে একটা এদিকে একটা, রিডিং সেমই আসবে। একটু সামান্য এদিক ওদিক আসতে পারে, তখন সেটাকে আমরা গড় করে অ্যাভারেজ করে নেব, বুঝলে? এবার দেখো চেক করে, এদিকে একবার রিডিংয়ে দেখো, এদিকে একবার রিডিংয়ে দেখো, কোন ইয়েগুলো দেখা যাচ্ছে, ডিজিটগুলো। 10, এদিকে দেখো, এখানে 10 সেম। তাহলে মানে 10 মানে দেখো, এ ভার্নিয়ার পড়তে শিখতে হবে। তুমি 10 মানে এটা কিন্তু এরম হয়ে আছে, তার মানে 10 ডিগ্রি অবনতি কোণ, অ্যাঙ্গেল অফ সাবসিডেন্স। তাহলে এইটা বোঝা গেল। আজকে আমরা কি শিখলাম? তাহলে হরাইজন্টাল সার্কেলের অপারেশন শিখছি আর ভার্টিক্যাল সার্কেলের অপারেশন শিখছি। এইবার একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করতে গেলে
এরর হবেই, ইনস্ট্রুমেন্টাল এরর, ম্যানুয়াল এরর। তা এই এররটাকে মিনিমাইজ করার জন্যে, এরর তো আমি এড়াতে পারবো না, মিনিমাইজ করার জন্যে আমাকে একাধিক রিডিং নিতে হয়, একাধিক রিডিং নিয়ে তার অ্যাভারেজ করতে হয়। তা ভার্টিক্যালের ক্ষেত্রে আমি কিভাবে একাধিক রিডিং নেব, একটা নির্দিষ্ট মানে পদ্ধতি আছে। দেখো আমি এখানে আমার রয়েছে, তাহলে আমি অবজারভার, আমি এই দিক দিয়েই তো দেখবো, এইটাই আমার ডিরেকশন অফ ভিশন। তাহলে এখানে দেখো আমার বাঁ দিকে এই ভার্টিক্যাল সার্কেলটা আছে, ঠিক আছে? তাহলে এইভাবে আমি যে রিডিংগুলো নেব সেটা হবে লেফট সার্কেলের আন্ডারে, লেফট সার্কেলের আন্ডারে একটা ভিসিভিডি হবে। আবার ঘুরে গিয়ে এরকম করে আমি যদি এরকম করে আরেকবার সেম রিডিংটা নিই, যেমন 10 ডিগ্রি ধরো নিচে, সেম রিডিংটা নিই, তাহলে কি হবে, এটা হবে রাইট সার্কেল রিডিং, রাইট সার্কেলে একটা ভিসিভিডি হবে। এইবার আমি এগুলোর সব এই চারটে যে রিডিং হলো তার একটা অ্যাভারেজ করে তবেই আমি এটাকে মাপবো, ঠিক আছে? ঠিক যেমন প্রিজমাটিকেও একটা কারেকশন করতে হয়, এটাও ধরে নাও এক ধরনের কারেকশন। তাহলে ভিসিভিডি গেল, ভিএভিবি গেল, এটা তার মানে 0 to 90, এটা 0 to 360, এইদিকে দুটো মোটামুটি সেমই হবে, আর এটা 180 ডিগ্রি, এদিকে যাই থাকুক 180 ডিগ্রি, বেশি কোনো ব্যাপার নয়, কমও হতে পারে, ডিফারেন্স হবে 180 ডিগ্রি, হতে বাধ্য, কারণ এটা জিওমেট্রিক্যালি ট্রু, তাই না? এর বাইরে তো কিছু হতে পারে না। যদি হয় সেক্ষেত্রে বুঝতে হবে এই যে আমার যে ইনস্ট্রুমেন্টটা আমাকে আবার ক্যালিব্রেট করতে হবে, সার্ভিসিং করাতে হবে, কারণ এর ভিতরে নড়ে গেছে ডিস্ক, ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল। এইবারে দেখো আমি এগুলো তো তোমরা জানো ডাম্পির মতন, লেভেলিং স্ক্রু কীরকম ভাবে করতে হয়, এটা আমি আর রিপিট করছি না। এবার আমার কাছে দেখো এই একটা বাবল টিউব রয়েছে, যেখানে আমি স্পিরিট বাবলটা দেখতে পাই, এটা যেমন দেখা যাচ্ছে, আবার দেখো এখানেও আছে। এবার এটা বেশ উঁচুতে, কারণ এটা যেমন আমি এরকম করে দেখতে পাচ্ছি, ওটা তো দেখতে পাচ্ছি না, তখন আমি কিভাবে দেখব, এই মিরারটা দিয়ে। একই সঙ্গে এটাও নড়ছে আর এটাও নড়ছে কিনা আমি দেখতে পাবো। ক্লিয়ার? পার্টগুলো বোঝা গেল? হ্যাঁ, তাহলে আজকে এইটুকুই থাক। লেফট সার্কেল যখন থাকে তখন আমাদের একটা সুবিধা হয়। সুবিধাটা কি জানো? তোমরা মেলাতে কখনো বন্দুক ফাটিয়েছো? সেটা ফাটবে কি করে? তুমি যতই এম করবে ওরা বাঁকিয়ে রাখবে। এবার দেখো এখানে এই যে এইটা আছে না, যখন আমাকে একটা অবজেক্টকে এইভাবে টার্গেট করতে হয়, লেফট সার্কেল থাকলে এইটা মাথায় থাকে তো, তাহলে আমার কি একটা সুবিধা হয়, আমি আগে মানে বাইরে দিয়ে এইটার সঙ্গে একটু আমি মিলিয়ে নিতে পারি, মানে সেম, ঠিক আছে? এবার যদি আমি এই অবস্থাতে যদি এরকমভাবে দেখি তাহলে সহজ হয়ে যাবে, তাই না? কাছাকাছি তুমি তো নিয়ে যাচ্ছ এটা দিয়ে, আর যখন এদিকে থাকবে, এদিকে তো ওটা নিচে চলে গেছে, সেই সুবিধাটা তো নেই। তখন আমাকে কি করতে হবে, এর মোটামুটি চোখের আন্দাজে যেটা সেন্টার, তার সঙ্গে আগে আমাকে একটু মিলিয়ে নিতে হবে, তাহলে আমার পক্ষে ভিতর দিয়ে দেখে এটাকে মেলানোটা সহজ হবে, ঠিক আছে? তাহলে আজকে এই অবধি থাক, অনেকগুলো পার্টস